Hello friends, welcome to my YouTube channel educationindia.com. ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি ইংরেজি শেখার জন্য বা স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো অবশ্যই তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ ডে 7 পর্যন্ত ভিডিও অলরেডি আলোচনা করা হয়েছে, ডে 7 পর্যন্ত যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও এবং আজকের এই ভিডিওটি পুরোপুরি তোমরা দেখতে থাকো। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। স্পোকেন ইংলিশ শেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য আমাদের সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে, তাহলে আমরা কিন্তু যে কোনো সেন্টেন্স খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো বা যে কোনো সেন্টেন্স সম্পর্কে আমাদের কিন্তু একটি সুন্দর ধারণা আসবে। তো আজকে আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কে বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা সূচক বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি কি আমরা প্রথমে জেনে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্যে আদেশ, অনুরোধ, নিষেধ এবং উপদেশ, আদেশ অর্থাৎ অর্ডার, অনুরোধ রিকোয়েস্ট, নিষেধ ফরবিডেন এবং উপদেশ অর্থাৎ অ্যাডভাইস, এই সমস্ত বিষয় যে বাক্যে উল্লেখ আছে বা যে বাক্যে উল্লেখ থাকে সেই বাক্যকে আমরা নির্দ্বিধায় ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তো আমি কিছু এক্সাম্পল বলছি, অবশ্যই এক্সাম্পল শুনলে বা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে কটি ভাগে ভাগ করা হয় বা ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন ধরন, যেমন কমান্ড। কমান্ড ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ কমান্ড মানে আদেশ। আদেশ, আমি কাউকে আদেশ দিচ্ছি যে ওখানে যাও, এখানে এসো, এটা খোলো, ওটা বন্ধ করো, এই ধরনের আদেশকে কিন্তু বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে কোনো আদেশ, কাউকে আদেশ করা বোঝালে কিন্তু সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। যেমন ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। নাম্বার 2, টার্ন অফ দ্য লাইট, লাইটটি বন্ধ করো, আলোটি বন্ধ করো। এই ধরনের আদেশ বোঝালে কিন্তু আমরা সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। নাম্বার 2, রিকোয়েস্ট। রিকোয়েস্ট বলতে অনুরোধ, অনুরোধ বোঝালে কিন্তু আমরা সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। যেমন ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 2, প্লিজ পাস দ্য রাইস অর্থাৎ ভাতটি পাস করো বা করুন, অর্থাৎ ভাতটি পাস করুন, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। উইশেস অর্থাৎ ইচ্ছা বা ইচ্ছা বা হচ্ছে কি কাউকে কোনো উপদেশ দেওয়া, কাউকে উপদেশ দেওয়া, ইচ্ছা এই ধরনের বোঝালে। যেমন গেট ওয়েল সুন, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। যেমন হ্যাভ এ গ্রেট ডে, দিনটি আপনার ভালো কাটুক, হ্যাভ এ গ্রেট ডে। তো এই ধরনের বিষয় আমরা যে বাক্যের মধ্যে দেখে থাকি, অর্থাৎ যে বাক্যের মধ্যে, অর্থাৎ আমরা যখন ইংলিশে কথা বলবো তখন সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে যদি এই ধরনের ওয়ার্ড যদি সেখানে ব্যবহৃত হয় বা তার মিনিং যদি এই ধরনের ওয়ার্ড হয় তাহলে সেই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তার মধ্যে থাকে কমান্ড, রিকোয়েস্ট এবং উইশেস, সঙ্গে ফরবিডেন নিষেধ করা, অ্যাডভাইস দেওয়া, এই ধরনের কিন্তু ওয়ার্ড আমরা যেখানে যে বাক্যের মধ্যে পেয়ে থাকবো সেই বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। নাম্বার 2, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলা হয়? আবেগের বহির প্রকাশ, অর্থাৎ আমার মধ্যে এখন যে আবেগ আছে, আমি রেগে আছি, আমি আনন্দে আছি এবং দুঃখ আছে, এই ধরনের আবেগ
অর্থাৎ মনের যে আবেগ সেটা যখন বাইরে প্রকাশ হয়, অর্থাৎ আবেগের বহিঃপ্রকাশ হলে আমরা সেই সেন্টেন্স বা সেই বাক্যকে এক্সক্লেমেটরি বাক্য বলতে পারি। যেমন এক্সাম্পল, ওহ দ্যাট ইজ এক্সেলেন্ট, ওহ দ্যাট ইজ এক্সেলেন্ট, অর্থাৎ এটি খুব সুন্দর। এখানে এক্সক্লেমেটরি যে চিহ্ন, এই চিহ্নটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে, বাক্যের শেষে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। নাম্বার 2, ইউ আর অ্যামেজিং, আপনি অ্যামেজিং অসাধারণ। ইউ ডিড এ রিয়েলি গুড জব, ওয়াও আই ক্যান্ট বিলিভ ইট, ওয়াও আই ক্যান নট বিলিভ ইট। তো আমরা যখন এই ধরনের বিস্ময় বা এই ধরনের আবেগের বহিঃপ্রকাশ যুক্ত আমরা কোনো বাক্য পেয়ে থাকবো বা পেয়ে থাকি, আমরা সেই বাক্যকে কিন্তু এক্সক্লেমেটরি বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি বা বলে থাকি। তো ফ্রেন্ডস, স্পোকেন ইংলিশ বা ইংলিশ শিখতে হলে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, এবং এই বিষয়টি কিন্তু আমাদের বা এই সেন্টেন্স সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা অবশ্যই থাকতে হবে। আশা করছি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফেসবুক পেজ educationindia.com, আমাদের টেলিগ্রাম, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের যত পেজ আছে আপনারা প্রত্যেক পেজে গিয়ে ফলো করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।